105-এর উপরে জ্বর সবসময়ের জন্য। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। সেটা এক্সরে করে দেখা যাচ্ছে যে হার্টের পাশ দিয়ে নিউমোনিয়ার ভাইরাস হয়। আর জ্বর 105-এর উপরে জ্বর সবসময়ের জন্য। মায়েরা বলবে কোথায়, আর বাচ্চাকে ট্রিটমেন্ট দিচ্ছে এক একটা বাচ্চারা এক এক নলের সাথে যে দুটো তিনটে করে বাচ্চার অক্সিজেন দিচ্ছে। এগুলো যে বাচ্চারা কোলে নেওয়া তো অসুবিধা হচ্ছে। বাচ্চা দুই তিনটা যদি একসাথে কান্না করে তো বাচ্চা কিভাবে মায়েরা কোলে নিবে? আমার এই বাচ্চাকে কালকে থেকে আজ পর্যন্ত 5বার নাকে নল দিতে 5বার খুলেছে। একটা বাচ্চা যদি এতবার নাকে নল দেয়, নাকে থেকে নল করলে তো এতটুকু বাচ্চা কি সহ্য করতে পারে? আরো বেশি অসুস্থ হয়ে যাবে না? বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত হাসপাতালটিতে সাসপেক্টেড হামের রোগী ভর্তি রয়েছেন 132 জন। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও 20 জন। একই সময় এ রোগে একজনের মৃত্যু হয়েছে আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4 জন। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাসপেক্টেড নতুন হামের কেস ভর্তি 20। গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামের কেস ছুটি হয়েছে 4। গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামের কেস মৃত্যু 1। হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস দুপুর 12:30টার দিকে সাংবাদিকদের জানান, বর্তমানে ভর্তি হওয়া রোগীদের সবাইকে সাসপেক্টেড হিসেবে চিহ্নিত করা হচ্ছে, কারণ হাম নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষার সুযোগ সীমিত এবং তা সম্পন্ন করতে সময় লাগে। আমাদের হামের উপসর্গ নিয়ে বা সন্দেহভাজন হাম যে রোগীগুলোকে আমরা মনে করছি তাদের যে স্যাম্পল, এই স্যাম্পলটা গ্রহণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল এবং সেই স্যাম্পলটি তারা গ্রহণ করে ঢাকায় প্রেরণ করছে এবং ঢাকা থেকে সেন্ট্রালি তারা আমাদেরকে একটি রিপোর্ট দিচ্ছে এবং এটি কিন্তু দৈনিক ভিত্তিতে হচ্ছে না। এই কারণেই আমাদের এই স্যাম্পল গ্রহণ থেকে শুরু করে রিপোর্ট প্রদান এতে একটু বিলম্বিত হচ্ছে। তবে চলতি মার্চ মাসে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, মার্চ মাসের শুরু থেকে এই পর্যন্ত রামেকে সাসপেক্টেড হামের মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 340 জনে। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজকে সাসপেক্টেড হামের ভর্তি রোগী 132। এই মৌসুমে এখন পর্যন্ত সাসপেক্টেড হামের মোট রোগী ভর্তি 340। রোগীর এই ক্রমবর্ধমান চাপ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা কিন্তু হাম আইসোলেশন একটি ওয়ার্ড গঠন করেছি, সেখানে 40 শয্যার বিশেষায়িত একটি জায়গা আমরা সিলেক্ট করেছি। সেখানে আমাদের শিশু বিভাগের বিভাগীয় প্রধান এবং অন্যান্য প্রশিক্ষিত চিকিৎসক এবং দক্ষ নার্সদের সমন্বিত টিম কাজ করছে। এছাড়া আমরা প্রত্যেকটি শিশু ওয়ার্ডে হাম আইসোলেশন কর্নার করেছি। একই সাথে আমাদের পরিকল্পনা আছে, যদি রোগীর সংখ্যা আরো বেশি বৃদ্ধি পায় আমরা যে কোনো একটি শিশু ওয়ার্ডকে পুরোপুরি ভাবে হাম আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করব। চিকিৎসকদের তথ্য মতে রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় হামের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। এছাড়া নওগাঁ, নাটোর ও পাবনাতেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। পাশাপাশি খুলনা বিভাগের কুষ্টিয়া ও মেহেরপুর এবং ঢাকা বিভাগের রাজবাড়ী ও ফরিদপুর জেলা থেকেও রোগী এসে ভর্তি হচ্ছেন রামেকে। এখানে আপনার পর্যাপ্ত পরিমাণে নার্স এবং ডাক্তার না থাকার কারণে রোগীর অনেক ভোগান্তি হচ্ছে। না দুপুরের ওষুধ পাচ্ছিল সন্ধ্যার পরে, রাত্রের ওষুধ পাইছে 12টা 1টার দিকে। এই যে সিবিসি টেস্ট এবং এক্সরে টেস্ট, আমি টেস্টে গেলাম, ওনারা বললেন যে সিবিসি লিমিট আছে, ওনাদের লিমিট শেষ, আমাকে 2টার সময় আসবে। আমার ছোট 15 মাসের বাচ্চা, এই বাচ্চার ধরে এমার্জেন্সিতে নিয়ে এসেছি কালকে, 5 দিন থেকে জ্বর চলছে। এখন কালকে দেখলো, আজকে ট্রিটমেন্ট দিল, টেস্ট দিল। আগামীকাল যদি এই বাচ্চার টেস্টের উপরে চিকিৎসা হয়, বাচ্চার স্ট্রেন্থ, দেহের স্ট্রেন্থ থাকবে কত? আসলে আমরা দেখছি ফ্লাইওভার, রাজশাহীতে যে রোড লাইটগুলো আছে, যত কোটি কোটি টাকা খরচ, অথচ মেডিকেল চিত্রটা দেখেন, মানুষের কান্না দেখেন, দেশের মানুষের কি অবস্থা। অনবর্ত মনে হয় যে 10-15-20 মিনিট পর মৃত্যুর একটা হাহাকার চলছে। পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসকরা শিশুদের টিকাদান নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন। একই সঙ্গে জ্বর, শরীরে ফুসকুড়ি, চোখ লাল হওয়া বা কাশি সর্দির মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। হাম একটি ছোঁয়াচে রোগ এবং এই রোগটি কিন্তু আমাদের বাংলাদেশে প্রথম নয়। যখন আপনার শিশুর এই হামের উপসর্গ, যেমন শরীরের বিভিন্ন স্থানে লালচে র্যাশ, সর্দি, কাশি, চোখের সংক্রমণ বা শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গগুলো দেখা দিবে, আপনারা সময় ক্ষেপণ না করে দ্রুত একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হবেন। তাহলে যে কী হবে, উনি যদি প্রাথমিক অবস্থায় হাম সন্দেহ করতে পারেন, বাচ্চাটিকে যেমনি
আমরা চিকিৎসা দিতে পারবো, একই সাথে তাকে আইসোলেশনে রাখলে পরে অন্য বাচ্চা এই রোগ থেকে মুক্তি পাবে, অর্থাৎ রোগটি কিন্তু আর কারোর মধ্যে ছড়াবে না। রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পেলে আইসোলেশন সুবিধা বাড়ানো হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাবাসসুম হক আনিকা, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।